সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ট্যাগ দিতেই পরিকল্পিতভাবে দিল্লিতে বোমা হামলার দায় বাংলাদেশের উপরে চাপানোর অপচেষ্টা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনার মামলার রায় ও জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও মনে করেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নড়ে চড়ে বসে ভারতের প্রশাসন। হামলাকারী গোষ্ঠীর ঠিকঠাক সূত্র না পেলেও এর দায় চাপাতে দেশটির সরকার ও গণমাধ্যম ব্লেম গেমের অংশ হিসাবে পাকিস্তানের সাথে এবার যুক্ত করল বাংলাদেশের নামও। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ, অশান্ত ও ভীতিকর পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় করতেই এমন প্রচারণা চালাচ্ছে ভারত। ভারত পাকিস্তানের সাথে সবসময় এই ব্লেম গেম খেলতে থাকে। ভারত তো দেয় পাকিস্তানের দোষ, পাকিস্তানও ভারতের দোষ দেয়। কিন্তু বাংলাদেশের কোনো গ্রুপ গিয়া ভারতে দিল্লিতে গিয়ে সন্ত্রাস করেছে, এই নজির কিন্তু এই প্রথম। এই জন্যই বলছি এটা একটা রাজনৈতিক ইস্যু। একই সাথে কূটনৈতিক ক্ষেত্রে শেখ হাসিনাকে কেন্দ্র করে টানাপোড়েন চলছে বলেও উল্লেখ করেন তিনি। আমি মনে করি শেখ হাসিনা ওই দেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের পররাষ্ট্রনীতির টানাপোড়েন বাংলাদেশের সাথে থাকবেই। ভারতীয় গণমাধ্যমের এইসব প্রোপাগান্ডা শিষ্টাচার বিবর্জিত বলে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরকে সোচ্চার হবার পরামর্শ দিয়েছেন সাবেক কূটনীতিক। কারণ আমরা চাই না যে বাংলাদেশ থেকে এভাবে আক্রমণ হোক, যাতে আমরা দুইটি দেশের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হয়। বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনার না থাকাকে বড় ফ্যাক্টর বলেও মনে করেন তিনি। তাদের সরকার চায় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে একটা করদ রাজ্য করতে। তাদের ওখানে যতটা না যুদ্ধ হয়, সেখানে একটা তথ্য যুদ্ধ চলতে থাকে, যাতে তারা তাদের জনগণকে ভুলিয়ে রাখতে পারে। দিল্লিতে বোমা হামলার পর সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে ভারত, আর বাংলাদেশকে দায় দিলেও তা প্রত্যাখ্যানও করেছে ঢাকা। তবে ভারতীয় মাধ্যমের এইসব প্রচারণায় বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন।